আবার রাত 9টার সময় করলাম, আবার রাত্রে বলে 11টার সময় করছে, তারপরেও বললে হয় নাই, সারা রাত বলে করছে। হায় রজব ভাই, ও ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কি খবর সবার? এত হাসি এই কেমন? তো খুব ভালো। তার বললেন না, গতকালকে জানেন এমন একটা কাহিনী ঘটছে। ওই যে পানের দোকানদার বসির মামা আছে না, হ্যাঁ 7:30টার দিক সন্ধ্যাবেলা তার বাড়ির পাশ দিয়ে যাইতেছি। এই বসির মামু বুড়ো হয়ে গেছে গা মানুষটা। এরা জানাইবো দুইজনে গল্প করতেছে, কয় গতকালকে 7:30টার সময় করলাম, হ্যাঁ। আবার রাত 9টার সময় করলাম, আবার রাত্রে বলে 11টার সময় করছে, তারপরেও বললে হয় নাই, সারা রাত বলে করছে। সকালে বলে দোকান আবো, তারপরেও বললে ওর করা শেষ হয় না। মারাত্মক ব্যাপার। তাহলে বুড়া মানুষ কিরম করাটাই করে এখনো, চিন্তাটা করুন। মানুষটা বুড়ো হয়ে গেছে গা, ওর করা শেষ হয় না। চাহিদাটাও কমলো না, করাও শেষ হয় না। হ্যাঁ আমিন না, ও কাকা, কি করানো? এই যে ওইদিক গেছিলাম, এখন আইলাম, টাইমে গেছে, এই জন্য গেলাম যে একটু বাতাস খাই। মকলেস রে দেখলা নাকি? ও মুখলেস তো দেখলাম যে ওই রাস্তার সাইডে ব্যানের উপরে সে পাইলে খিলখিলি আস্তে আস্তে মুন্ডাই কয় যে আমার না জানি কার কি কথা কইতাছে। কঠিন খুশি দেখে না, আসি ছোটবার লাগে ওরে খুঁজতাছে আমি। ওই সামনে আছে, একটু এগিয়ে গেলে পাবান ওই রাস্তার চেকটা আছে না, হ্যাঁ। ওটা বলে আর পাবেন এখানে খেল 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 করে আসতে দেখছি হারাম তারে খালি পায় লই আগে। জানি। মকলেস, হ্যাঁ, তোর হচ্ছে আগামীকাল রাইতে যাবা কইছিলাম, আমার বাদ গেছিলা। ওই যাবে কেমনে? কে? এই বয়সে তোমার যে কাহিনী কীর্তন হয় শুনছে, শরমে দেখা করেনি তোমার সঙ্গে। কে রে বা, আমার কি কাহিনী হল বাবা? তোমরা বেলে কাল সন্ধ্যা রাতিতে করা শুরু করে দিয়েছেন, এই 7:30টাতে করা শুরু করেছে, 9টা 9:30 10টা 11টা 12টা সকালে বেলে দোকান খুলবো আসেন, সকাল বেলে তোমরা করছেন কে? এই বয়সে এত করা করি শুনে ও আর তোমার সামনে যায়, ওর শরম নাই? আরে বাবু, আগে জিনিসটা তুমি দেখবা না, বুঝবা না আমি কি করলাম। না বুঝতে না শুনে তোমরা আরেকজনের কাছে সমালোচনা করতেছ, এটা কি ঠিক হইতাছে? কেন কি হয়েছে? তোমরা কি কইছেন কাল? আমি করছি বেটা, আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে, একটু পর পর খালি চার্জ দেয়, একটু পর পর খালি চাষ করছেন? খালি চার্জই করতেছি, করতে করতে সারা রাইতে গেছে, মোবাইল চার্জ হয় নাই। ও পরে আবার সকালে যে দোকান খুলবো আসবেন, এই সিমও চার্জে লাগাইছি। মোবাইলত দেখেন চার্জ নাই, ফের চার্জত লাগাইছেন, মানে চার্জ করছেন কে তোমরা? এটা বুঝান লাগবো না, না বুঝতে বাবা আরেকজনের সঙ্গে তুমি, আমার বয়স্ক মানুষ একটা আমি, আমার এই সমাজ আলোচনাটা করে ঠিক হয়েছে তোমার? আসলেই তো করছে মোবাইল চার্জ, আর তুমি কোন করার ভিতরে নিয়ে গেছো গা? আসলেই আগে একটা জিনিস ভালো করে শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয় আসলে কাহিনীটা কি। তুমি যে না বুঝা এই মুরব্বীর সম্বন্ধে এই কথাগুলো বলছো, আমি কি মনে করতাম ওই লোকটারে? ওই লোকটারে আমি বাবার মতো সম্মান করতাম, আর তুমি যে কথাগুলা বলছিলা এইগুলা আমার মনের ভিতরে কি ধারণা হইতো? তো না বুঝছা না শুন না বাবা, কারো কথা কিছু বলা যাবে না, এটা সবসময় খেয়াল রাখো। আসলে বুঝতে হবে, আসলে বুঝতে হবে উনি কি বলছে। একটা ময়মুরব্বী মানুষের কথা এইভাবে তোমার বলাটা ঠিক হয় নাই, বুঝছো? বুঝছি। তোর উপরে তখন খালি আমার রাগ উঠতেছে, এদিকে আয়। আজকার পর থেকে না যায় না, না শুই না, না বুঝা কারো কথা কারো কবি না। তুই যে এটা ভুল করছস, তুই বুঝতেছস? চাচার কাছে মাপসা, মুরব্বী মানুষ, মাপসা। মাফ করে দাও। উঠ 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 উঠ, গুলাগুলি করে নে। যাক বাবা, এরকম ভুল আর কইরো না। তো চাচা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন।
আমার ভুল হয়ে গেছে, আমার করে দেন। যাও তোরে মাফ করে দিলাম, তবে এই ভুল আর কইরো না কোনোদিন। না আর করবো না।